সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম আমার এই বোনকে যেভাবে নির্মূলভাবে হত্যা করেছে, কল রেকর্ডিং যখন শুনলাম মিডিয়াতে, চোখের পানি আর রাখতে পারলাম না। আমার এই বোনকে যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার না করে বাংলার মানুষ ছেড়ে যাবে না। বাংলার মানুষ দেখতে চায়, কলকাতার মানুষ দেখতে চায় এই দোষীদেরকে উপযুক্ত শাস্তি হচ্ছে। তাহলে পরবর্তীতে এই রকম ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন কেউ করবে না। এই বাংলার জমিনে কিছুদিন আগে আমার এক বোন আসিফাকে মেরে দিল। আজ কয়েকদিন হলো আরজিকর কলেজে আমার এক বোনকে নির্মূলভাবে হত্যা করলো। এই হত্যার পিছনে যারা আছে, যে আছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদেরকে ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার না করে এই বাংলার মানুষ কখনো মেনে নেবে না। এর তদন্ত ঠিকঠাক ভাবে করতে হবে, এর ন্যায় বিচার করতে হবে। এই দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেন, যেন বাংলার মানুষ দেখতে পায়, এর থেকে শিক্ষা নেয়, আর কোনো বোনকে এইভাবে যেন নির্মূলভাবে হত্যা করার সাহস না পায়। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চা, নরপশু চেয়েও খারাপ এই ধরনের কাজ করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এর ন্যায় বিচার করতে হবে, এর সঠিক বিচার করতে হবে, এদেরকে সাজা অবিলম্বে দিতে হবে। এদের সাজা থেকে বাংলার মানুষেরা যেন ভয় খেয়ে যায়, এই রকম অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম যেন না করতে পারে। অবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। এই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার আছে। এমন শাস্তি দেন যাতে বাংলার মানুষ দেখতে পায়, এই শাস্তি দেখে তারা যেন এই রকম অন্যায়, অত্যাচার না করতে পারে। তবে পৃথিবীর জমিনে যারা এইভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন মানুষের উপরে করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে বরবাদ করে দিয়েছে, তাদেরকে নাস্তিনাবুদ করে দিয়েছে। যেমন করে দিয়েছিল আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে লেগেছিল ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করে নিয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লেগেছিল নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করে নিয়েছে।